প্রান্তিক ছেলেটা তো দেখছি কিছুতেই জুনির পিছু ছাড়ছে না। আজকে ওর জন্যই সব হয়েছে, কোনো শিক্ষা হয়নি ওর। পাচক মশাইকে কি একবার, ওনাকে তো বললেই আবার উনি রেগে যাবেন, মারতে যাবেন প্রান্তিককে। কিন্তু প্রান্তিককে মেরে তো কোনো লাভ হবে না, ও তো এত সহজে শিক্ষা পাওয়ার ছেলেই নয়। অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আগে জুনিকে সামনে বাড়ি ফিরি, তারপর এগুলো নিয়ে ভাববো। আপনাদের দুজনের মধ্যে যে লীলা খেলাটা চলছে সেটা আমি খুব ভালো করে জানি। আপনাদের এই গুণধর স্যার আর এই মেয়েটা কথাগুলি আমার বউকে ডিভোর্স দিতে বাধ্য করেছে। এই প্রিয়া, আমাকে একটু দেখাতো। হ্যাঁ, এই দেখো। আপনাদের দুজনের মধ্যে যে লীলা খেলাটা চলছে সেটা আমি খুব ভালো করে জানি। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। মিস্টার বিশ্বাসের ছেলে অঙ্কিতের কলেজে গেছে, তার মানে জুনির বর প্রান্তিক। মাই গড, আমি যে প্রান্তিককে চিনি সেটা তো আবার সবার সামনে বললে চলবে না, তাহলে তো অনেকে অনেক রকম প্রশ্ন করবে। কিন্তু অঙ্কিতের সঙ্গে জুনির নাম জড়াচ্ছে কেন? তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই। আমায় ক্ষমা করবেন অঙ্কিত বাবু, আমার জন্য শুধু শুধু আপনাকে এত কিছু সহ্য করতে হলো। অঙ্কিতা, আমি বাড়ি গিয়ে হলুদ আর নিম পাতা বাটার ব্যবস্থা করছি। আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না, আমি অফিসে গিয়ে ওষুধ লাগিয়ে নেব। জুনিকে দেখো, আসছি। প্রান্তিক যা নয় তাই বলে গেল কথা। অঙ্কিত বাবুকেও আজ আমার জন্য কতগুলো কথা শুনতে হলো। আপনাদের দুজনের মধ্যে যে লীলা খেলাটা চলছে সেটা আমি খুব ভালো করে জানি। আপনি আর জুনি মিলে যে ডুবে ডুবে জল খাচ্ছেন সেটা আমার আর জানার বাকি নেই। আমি কি করে ওনাকে মুখ দেখাবো বলতো? আর তোর শ্বশুর বাড়ির লোকেদেরই বা কি করে মুখ দেখাবো? কলেজ ভর্তি ছাত্রছাত্রীদের সামনে একটা তো সম্মান আছে অঙ্কিত বাবুর, সেটা জুনি, জুনি এত চিন্তা করিস না, সবটা ঠিক হয়ে যাবে। এত চিন্তা করিস না তুই, কেমন? প্রান্তিককে ছেড়ে দিলে চলবে না, এর যোগ্য জবাব প্রান্তিককে দিতেই হবে। জুনিকে যতই বলি না কেন, এটা তো সত্যিই যে অঙ্কিত তার সম্মানহানি হলো আজ কলেজে এত ছাত্রছাত্রীর সামনে। ছি ছি ছি, প্রান্তিক ছেলেটা তো দেখছি কিছুতেই জুনির পিছু ছাড়ছে না। আজকে ওর জন্যই সব হয়েছে, কোনো শিক্ষা হয়নি ওর। পাচক মশাইকে কি একবার, ওনাকে তো বললেই আবার উনি রেগে যাবেন, মারতে যাবেন প্রান্তিককে। কিন্তু প্রান্তিককে মেরে তো কোনো লাভ হবে না, ও তো এত সহজে শিক্ষা পাওয়ার ছেলেই নয়। অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আগে জুনিকে সামনে বাড়ি ফিরি, তারপর এগুলো নিয়ে ভাববো। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।